আমাদের আওয়ামী লীগের ভাইয়েরা প্রধানমন্ত্রীকে ওনারা কতদিন পর পরে গুজার প্রধানমন্ত্রী হিসেবে ওনারা উল্লেখ করেন, এটাতে আমরা গর্ববোধ করি। তবে এটা কেমন প্রধানমন্ত্রী? তাহাজ্জুদ গুজার, যিনি তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের সময় উঠেই ভোটের কাছে। এটা কেমন প্রধানমন্ত্রী? যিনি রাসূলের দুশমন মেট্রোর সাথে মুসাফা করে। এটা কেমন প্রধানমন্ত্রী? যার দ্বারা দেশের উন্নতির নামে অর্থ লুটপাট হয়। ওদের জাতির ভাগ্য পরিবর্তন করতে হবে, জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা ইন হুকমিল্লাহ লিল্লাহ। সারা পৃথিবীর বুকে যদি কোনো মুসলিম অধ্যুষিত দেশ থাকে একমাত্র বাংলাদেশ আছে। বাংলাদেশের মতো এত জনপ্রিয় মুসলমান পৃথিবীর বুকে নাই। কিন্তু বাংলাদেশের মানুষ এত নির্যাতিত, এত নিষ্পেষিত, গণতন্ত্রের মঞ্চের জবানগত অত্যন্ত নিরবতা বুঝা গেছে। কথা শেষ। আমি একটা কথা বলে শেষ করি। বেলুচিস্তানের জমিয়তটা আল্লামা আশরাফি রহমাতুল্লাহ আলাইহিকে একজন বলে রাজনৈতিক ওয়াজ জিজ্ঞাসা করেছিল যে তবলিগের জামাত দিনের কাম করতেছে, আপনারা কেন লাফালাফি পালাপালি সংগ্রাম করেন? হযরত আল্লামা আশরাফি রহমাতুল্লাহ বলছিলেন তবলিগের জামাত হলো দিনের দোকানদার, আমরা পাহারাদার। আমরা যদি পাহারাদার না করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রিয় জমিয়তের ভাইরা, প্রিয় দেশবাসী, আজকের এই সমাবেশের মূল শ্রদ্ধা করেন। আমরা আজকের এই সমাবেশটাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুক্তিকামী মানুষের ভারতীয় উপমহাদেশের উলামায়ে কেরামের আস্থার সংগঠন, স্বাধীনতার প্রতীক জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আল্লাহ জমিনে আল্লাহর নিজাম প্রতিষ্ঠা ও নির্বাচনের নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবিতে আজকের মহাসমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, উপস্থিত বিক্ষুব্ধ জনতা, সিদ্ধান্ত জাতীয় নেতৃবৃন্দ দিবেন, আমরা বাস্তবায়ন করবো। আমি কিছু কথা বলেই সংক্ষিপ্ত আলোচনা শেষ করব।
এই সাদা কালো পতাকা পাখি এই সংগঠন আমাদেরকে স্মৃতিচারণে নিয়ে যায় শহীদুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির দিকে, শহীদুল ইসলাম শহীদুল আরব ওয়াল আজম আল্লামা মদনী রহমাতুল্লাহ আলাইহির দিকে। আজকে ভারতের দিকে তাকান, পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকান, জমিয়ত দাঁড়ালে ওই রাষ্ট্র দাঁড়ায়, জমিয়ত বসে গেলে রাষ্ট্র স্তম্ভিত হয়ে যায়। আজকে আমি জমিয়তের শীর্ষ পতাকাবাহী নেতৃবৃন্দকে বলবো, অরাজনৈতিক ভাবে বাংলাদেশের উলামায়ে কেরামের ঐক্যের প্রতীক যেমন হেফাজতে ইসলাম, রাজনৈতিক ভাবে ঐক্যের প্রতীক হতে হবে জমিয়ত উলামায়ে ইসলামকে। 2 নম্বর কথা আমি বলতে চাই, আমার ভোট আমি দেব, এটা আমার রাষ্ট্রীয় অধিকার। 1970-এর নির্বাচনে ভোটের অধিকার পান নাই বলেই স্বাধীনতা আন্দোলনের সূচনা করেছিলেন শেখ মুজিবুর রহমান। আজকে তার কন্যা সেই জায়গাটি স্তম্ভিত করে দিয়েছে। নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন, আমরা বাস্তবায়ন করবো। শুধু একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো, সামনে আর আমার ভোটকে হরণ করতে দেওয়া হবে না, আমার ভোটের অধিকারকে আর ছিনে নিতে দেওয়া হবে না। তার জন্য প্রস্তুত আছি। শেষ কথা, আল্লামা মামুনুল হক, মুফতি মনির কাসিমি, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা গুলবি, মাওলানা নুরুল হোসেন সুরানি, মাওলানা ফখরুল ইসলাম জেলে কেন, এর জবাব গভর্নমেন্ট দিতে হবে। অনতিবিলম্বে তাদেরকে মুক্তির ব্যবস্থা করুন, নতুবা বাংলাদেশ সফল থাকবে না। বর্তমান আছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকে এই বিভাগীয় সরকারি কাজে আইন